রাশেদার যুগে দাও ফিরায়ে, রাশেদার যুগে দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। আল্লাহুম্মা তুবু ইলাইক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আওয়াজ করে কোরআনের ভাষায় মহব্বত করে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগে দাও ফিরায়ে, রাশেদার যুগে দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লক্ষ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ কোটি বান্দা থেকে বাছাই করে হাসপাতালে বেড থেকে যাদের বাসস্থান নেই এমন লোকগুলা থেকে 820 কোটি মানুষ সারা পৃথিবীতে বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কালিমার ছায়াতলে আসার জন্যে সুস্থতার সহিত বসার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে কথাগুলো শোনার মাধ্যমে নিজের ঠিকানা, আপন ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য কথাগুলো শোনার মাধ্যমে যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা সবাই জবান খুলে কলিজার সকল শক্তিকে একত্রিত করে সিংহের মতন পুরুষের মতন করে কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। স্বলক্ষ নবী রসুলের মাথার তাজ আমার আপনার নবী, কলিজার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই ঠান্ডায় সবাই কি একদম পড়ে গেলাম নাকি? জিকির করবেন, নবীর শানে দুরূদ পড়বেন, কলিজাটাকে প্রশান্ত করে দিবে, কলিজা থেকে সকল দুঃখ ভারাক্রান্তগুলা দূর করে দিবেন। যে দুরূদ পড়ার মাধ্যমে আমরা সেই দুরূদ পড়তে গেলে এত কার্পণ্যতা করি। আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বেশি বখিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার শানে দুরূদ শরীফ পড়তে কার্পণ্যতা করে। সম্মানিত হাজিরিন, আমি আমার লেখা যে বইটা হাতে নিয়েছি এখান থেকে একটা আয়াত মনে পড়ে গেল। মসজিদ থেকে পার্লামেন্ট যে বইটা, আপনাদের মসজিদের খুতবা থেকে বাছাইকৃত বইটা যারা নিয়েছেন সবাইকে পরামর্শ দিব। 15 নম্বর পৃষ্ঠা একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, সাইক্লোন, সুনামি, সারা বিশ্বময় আজকে যেভাবে মহড়া চলতেছে সেই মহড়াটা হচ্ছে খুবই ভয়ঙ্কর মহড়া। যে মহড়া আযাব হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করতেছেন, তোমরা সবাই সাবধান হয়ে যাও। ভূমিকম্পটা খুব বেশি বেড়ে গেল। যেমনিভাবে যুদ্ধের ময়দানে সেনাপতি পাঠানো হয় মহড়া দেওয়ার জন্য, ময়দানটা ঠিক আছে কিনা, আমরা যুদ্ধ কি পরাজিত হব নাকি জয়লাভ করব, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন সারা পৃথিবী জুড়ে মহড়া দিচ্ছে। ভূমিকম্প দিয়ে কি দিয়ে ভূমিকম্প দিয়ে। এটা মানুষের হাতের কামাই। আল্লাহ বলছে আমি আসমান থেকে আযাব নাজিল করি, তোমাদের পায়ের নিচ থেকে কম্পন আযাব নাজিল করি। এই কথাগুলো এখানে উল্লেখ করা আছে। যারা বইটা নিয়েছেন বাসায় পড়বেন, যারা নেন নাই এখানে আছে 2-1 করে সবাই নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা দুনিয়াতে জীবন নামক নিয়ামত পেয়ে অযথা সময় নষ্ট করে পাপ কাজ করতে করতে পাপের সীমানা এত বেশি বেড়ে গেছে, যেই পাপের কারণে আজকে আমাদের উপরে প্রতিনিয়ত আসমানি গজব, জমিনি গজব নাজিল করেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল কাদির, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আলা উপর থেকে, আইয়াবাসা আলাইকুম আযাব, আমি তোমাদের পাপের কারণে হাতের পাপ, পায়ের পাপ, মনের পাপ, মানুষের সাথে অন্যায়ের জুলুমের পাপ, জেনার পাপ, হত্যাকারীর পাপ, কত ধরনের আমরা প্রতিনিয়ত পাপ করে যাচ্ছি। এই পাপের কারণে আসমান থেকে যিনি গজব দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য অংশের মধ্যে বলেন, আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম
আও ইয়ালবিসাকুম শিয়া, তোমাদের পায়ের নিচ থেকে মাটিগুলো ফেটে যাবে, মাটিগুলো সরে যাবে, এমন ভাবে ভয়ঙ্কর ভাবে আযাব আসবে। সে আযাবের নাম হচ্ছে ভূমিকম্প। আযাবের নাম কি? যেই ভূমিকম্প মাত্র আমাদের গত জুমার আগের জুমা হয়েছিল 10:38 মাত্র 5% এতটুকু হওয়ার পরে পুরা বাংলাদেশ কম্পন শুরু হয়ে গিয়েছে। 20 তলা 10 তলা যদি আরেকটু 2-3 সেকেন্ড থাকতো, আল্লাহর কসম করে বলছি ঢাকা শহর সহ বাংলাদেশ সকল বিল্ডিংগুলা ক্ষণিকের মধ্যে ধ্বংসে কবর বানিয়ে দিতেন তিনি কে? যতগুলা ভূমিকম্প হয়, ঝড় তুফান হয়, সাইক্লোন হয়, গজব হয়, আওয়াজ করে বলতে হবে সকল গজবের পিছনে কারণ হচ্ছে মানুষের পাপ বেড়ে যাওয়া। কি কি কি? আপনারা বইটার মধ্যে পড়ে, আজকে আমার জুমার আলোচনা এটা ছিল না, সেটা পড়ে নেবেন। এবার আসেন এই পাপ থেকে বাঁচার জন্যে, পাপ থেকে বাঁচার জন্যে যে কাজটা আপনারা করতে হবে, বুদ্ধি খাটিয়ে বলুন সে কাজটা কি? কি করবেন? আমল। আমল কি করবেন? কত বড় না কেন, কি করবেন? আমল করবেন। আমল হচ্ছে একমাত্র পাপ থেকে বাঁচার উপায়। কিসের উপায়? বেশি বেশি আমল করবেন। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে 67 নম্বর সূরা 29 নম্বর পারা সূরাতুল মুলক 2 নম্বর আয়াত, আমি তোমাদের হায়াত সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, এবং এরই মাঝে আমি দেখতে চাই 60-70 বছর হায়াতের মধ্যে আমার গোলামেরা আমার নেক কাজ কতটুকু করে। রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত সৃষ্টি করলাম, মৃত্যুও সৃষ্টি করলাম, তোমাদেরকে মাঝখানে যে হায়াতটুকু দিয়েছি 60 বছর হায়াত দেখতে চাই কে কত বেশি আমল করো। আমলের মাধ্যমে দুনিয়া যত আযাব আসবে, ভূমিকম্প আসবে, গজব আসবে, সকল আযাব, ভূমিকম্প, সাইক্লোনগুলা শুধুমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহকে চিনতে পারলেন না। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আমি তোমাদেরকে দুনিয়ায় হায়াত দিয়েছি, তোমরা ছিলা মৃত। আমরা সবাই ছিলাম কি? সবাই মৃত ছিলাম। মায়ের পেটে আমার কোনো রূহ ছিল না, আমার কোনো দেহ নামক আমার নাম বংশ কিছুই ছিল না, ছিলাম মৃত। আবার জীবিত করলেন, আবার জীবিত আছে, আবার যিনি মৃত্যু দিবেন, সর্বশেষ আমরা সবাই ফিরে যাব কার কাছে? 28 নম্বর আয়াত কুরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 28 নম্বর রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আওয়াজ করে বলতে হবে আমরা সবাই দিন শেষে আমরা সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে আমাদেরকে আমল করতে হবে। এই যে 60-70 বছর আল্লাহ হায়াত দিয়েছে, এই হায়াতের মাঝে আল্লাহ কি দেখতে চান? আইয়ুকুম আহসানু আমালা, দেখতে চায় কোন বান্দা সবচেয়ে বেশি আমল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সবচেয়ে ভালো মানুষকে, কথা খেয়াল করবেন, ওমর দ্বিতীয় খলিফা, তিনি বলেন সবচেয়ে ভালো মানুষকে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি যখন তেলাওয়াত করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাসূল এতটুকু তেলাওয়াত করে স্টপ হয়ে গেলেন, থেমে গেলেন।
তখন রাসূল বলেন, উমর, আইয়ুকুম আহসানু আমালা, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ আমলকারী ব্যক্তি যে ব্যক্তি হারাম কাজগুলা ছেড়ে দিয়েছে, রব্বুল আলামিনের আদেশগুলা পালন করেছে সদা সর্বদা, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ কার গোলাম। আমল করে বেশি বেশি করে। আচ্ছা প্রশ্ন করি, আপনারা কি আমল করবেন একটা, আর এই একটা আমলকে গ্রেস দিয়ে যিনি 10টা নেকি দান করবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরাতুল আনআম 160 নম্বরে রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা আমল করবে আমি আল্লাহ একটা আমলকে 10টা নেকিতে পরিপূর্ণ করে দিব। তার মানে হলো যখন বান্দা গুনাহ করে, আল্লাহ রাসূল বলেছেন যখন বান্দা গুনাহ করে একটা গুনাহ লেখা হয়, আর যখন নেক আমল একটা করে একটাকে 10টা বানাই দেন, যিনি তিনি কে? আল্লাহ নেক কাজগুলোকে আরো কল্যাণময় করে দেন। মানজা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, আল্লাহ বান্দার প্রতি বিন্দু পরিমাণ কণা পরিমাণ জুলুম করেন না। আল্লাহ বান্দা যতটুকু নেক আমল করবে অতটুকু নেক আমলকে সুন্দর মণ্ডিত পরিপূর্ণ 10-এ 10 70 700 নেকি করে দিবেন। তিনি কে? সম্মানিত হাজিরিন, আমরা বেশি বেশি আমল করব কার? মনে পড়ে গেল সূরাতুল কলমের খুবই সুন্দর একটা গল্প মনে পড়ে গেল। তাহলে সেই গল্পটা হলো বাবা, সবাই কথা খেয়াল করবেন, এই ঘটনাটা উল্লেখ করেছেন রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর কুরতুবির ভিতরে, তাফসীর মাজহারির ভিতরে সুন্দরভাবে এই ঘটনা সেখানে উল্লেখ করেছেন। একজন বাবা মুরব্বী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করার কিছুদিন পরে এই একটা ঘটনা সংঘটিত হলো, যেটা হলো ইয়েমেনের শহর সানআ। সেই সানআতে বাবা যখন যৌবন বয়সে বিবাহর পরে বিশাল একটা বাগান তৈরি করলেন। সেই বাগান তৈরি করার পরে সেখানে অনেক ফসলাদি হতো। ফলাদি হওয়ার পরে সেই মুরব্বী নেককার মানুষটা ওই ফসল থেকে ফসল কাটার পরে প্রতি সিজনে ফসল কাটার পরে অনেকগুলো ফসল রেখে দিতেন গরিব, মিসকিন, অসহায়, দুস্থ মানুষদের জন্যে। তার মানে হলো কি করতেন? তিনি দান করতেন। আওয়াজ করে বলুন, তিনি কি করতেন? দান সদকা করতেন। এই যে একটা নেককার কাজ, সদকা নামক কাজটা তিনি করেছেন। তিনি যখন মারা গেলেন, কথা শুরু, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সন্তানরা বলতেছে 3জন সন্তান। সন্তান কয়জন? সেই নেককার ব্যক্তি 3জন সন্তান। মুরব্বী যখন মারা গেল তখন সন্তানরা বলল, আমার বাবা গরিব মিসকিনকে সম্পদ দিতে দিতে সম্পদ কমাই ফেলেছে। আমরা সন্তানেরা এখন 3জন সন্তান, ছেলে আছে, বউ আছে, নাতিপুতি আছে, আমরা বাবার সিলসিলা বাদ দিয়ে ফেলবো। আমরা দান সদকা ভালো কাজ করতে পারবো না। আমরা যা ফসল পাবো তা খাবো, ব্যাংকে সঞ্চয় করব, নিজে পেট ভর্তি নিজে খাবো। আমিত্ব করতে করতে বাবার সেই ভালো নেক কাজটা তারা বাদ দিয়ে ফেলছে। বাবার কি নেক কাজ ছিল? ফসল থেকে অর্ধেক ফসল দিতেন কাদেরকে? যারা গরিব ছিলেন তারা খেতেন, নিজেরা বাঁচতেন। এই সুন্দর ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরাতুল কলমের ভিতরে 17 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর বলেছেন। আমি একটা একটা করে আপনাদের বলছি। 3 ছেলে, সৎ বাবার ঘরে 3 ছেলের মধ্যে 2 ছেলে সে সবচেয়ে বড় জালেম। যেটা 2 নাম্বার সেটা ভালো ছিল। সে বলছিল, ভাইয়েরা বাবার স্মৃতিটা তোমরা এভাবে অবজ্ঞা করিও না। তোমরা কিছু দান করিও, নিজে খাইলে হবে না, তো আমরা মানুষকে দিব, নিজেও খাবো। সে বলছে না, কথা বেশি বলিও না। এখন দেখবে আমাদের সমাজে কিছু লোক তৈরি হয়ে গেছে, বাপ মা অনেক ভালো ছিল, দান সদকা, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, মুরব্বী, এতিম, মিসকিন সবাইরে খাওয়াতেন, নিজে না খেলে হলেও। আর এখনকার ছেলেমেয়েরা বাপ মরতে দেরি আর দান সদকা, মানুষকে খাওয়ানো পড়ানো, তারা এগুলো পছন্দ করে
তারা মোবাইলে শুনে কোন হুজুর বলেছে, কোন ব্যক্তি কি বলেছে, ওকে দিও না, তাকে দিও না, এত এত মাসালা আপনি শিখিয়েন না। আপনার বাবা যে কাজ করেছে সেই কাজটা আল্লাহ পছন্দ করেছেন, সেই পছন্দ প্রমাণ দিচ্ছি আমি সূরা কলাম থেকে। মানুষকে খাওয়াবে, মানুষকে দিবেন। দুঃখের নবী, মায়ার নবী, দয়ার নবী পুরা দিন মানুষকে দিতেন। ঘরে আসতেন খালি পেট নিয়ে, ঘরে আসতেন খালি হাত নিয়ে। 3 ভাইয়ের মধ্যে 2 নম্বর ভাইটা যখন বলছে না দান সব কিছু করিও, একদম বাদ দিও না। 3 ভাই যখন বাবার সেই ভালো কাজ, মানুষকে খাওয়ানো, মানুষকে দান করা, যখন তিনি এই কাজটা ছেড়ে দিয়েছেন, তখন তাদের সম্পদকে যিনি ধ্বংস করে দিয়েছেন আগুন দিয়ে, গজব দিয়ে, তার নাম কি? আল্লাহ এখনো আছে যারা কার্পণ্যতা করবে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, মানুষকে খাবার উপরে যারা কার্পণ্যতা করবে, তাদের সম্পদের উপরে আগুন লাগাই দিবেন। তিনি এখনো আছেন কিনা? কোরআন থেকে কথা বলিয়েন, একটা কথা বানাই বলিয়েন না। 3 ভাই বলতেছিল, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। তারা বলেছিল আমরা আজকে থেকে বাগানের ফল কাটবো, ফসল কাটবো, আমরা এই ফসল কাউকে দিব না, আমরা নিজেরাই খাবো, নিজেরাই পড়বো। তখন তারা এই কথা বলার পরে তারা কিন্তু ওয়ালা ইয়াস্তাসনুন, 3 ভাইয়ের একজন বলে নাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় আমরা জমিনের ফসল কেটে আমরা গোলা ভরবো। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। তারা বাবার নেক কাজটাও বাদ দিয়েছে। তারা কাজের আগে ইনশাআল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছে ইনশাআল্লাহ না বললে ওই কাজটা শয়তানের হাতে চলে যায়, ইনশাআল্লাহ বললে ওই কাজ। সুলাইমান নবী বলেছিল আমার স্ত্রী 99, আমার স্ত্রী আছে 99 জন, আমি সবার সাথে আজকে ঘর সংসার করব, আমাকে আল্লাহ অনেক সন্তান দিবে। তবে সুলাইমান নবী ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ একজন সন্তানও তার ঘরে নবী হয়েছে। কি হয়েছে? সিস্টেম, ইসলাম আপনার মেজার করতেই হবে, আপনার ইসলাম মানতেই হবে। নবী হোক, রসুল হোক, যদি বিন্দু পর ইসলাম থেকে সরে যান ওটা কিন্তু আল্লাহ সহ্য করেন না। ইনশাআল্লাহ বলবেন, সব কাজের শুরুতে বারাকা দিবেন তিনি কে? তখন 3 ভাইয়ের মধ্যে এই বোঝাপড়া হলো, আমরা বাবার সৃষ্টে আমরা দান সদকা করব না, আমরা নিজেরা ফল থেকে ফলকে নিজেরাই খাবো। তবে আগামীকাল সকালে আমরা সবাই যাব ফসল কাটার জন্য। তবে তারা কিন্তু ইনশাআল্লাহ বলতে, ইনশাআল্লাহ না বলার কারণে বাবার সেই ভালো কাজ মানুষকে না খাওয়ানোর কারণে রব্বুল আলামিন বলেছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আমি তাদের ফসলের উপরে একটা ভয়ঙ্কর একটা আগুন নিক্ষেপ করেছি, সে আগুন দিয়ে সে আগুন ভস্ম করে দিয়েছে তাদের পুরা বাগানটা। কি জন্যে? বাবার ভালো কাজ তারা অস্বীকার করেছে, তারা ইনশাআল্লাহ বলে নাই। ওই জন্য তারা যখন ঘুমাচ্ছিল রাত্রেবেলা তারা রাত্রে পরিকল্পনা করেছিল আমরা সকালে গিয়ে ফসল কাটবো। আল্লাহ বলছে না, তোদের ফসল কাটা হবে না, কেননা তোরা আমাকে স্মরণ করিস নাই, তোরা তোদের বাবার সেই ভালো কাজ মানুষকে খাওয়ানো তোরা সেটা করিস নাই, তোদের বাগান রাখবো। তখন তারা সকালবেলা তারা ঘুম থেকে উঠলো, উঠার পরে তারা যাবে ফসল কাটার জন্য। 3 ভাই মিলিয়ে মহা আনন্দে আছে, আজকে তারা অনেক ফসল পাবে জমিন থেকে। আল্লাহ বলছে না, ফাআসবাহাত কাসরিম, তোমরা ফসল কাটার জন্য যাওয়ার আগে তোমাদের যে মারাত্মক ভুল ছিল বাবার আমলকে অস্বীকার করা, মানুষ এতিম মিসকিনকে না দেওয়া এবং ইনশাআল্লাহ না বলার কারণে আমি তোমাদের ফসল জমি সব ধ্বংস করে দিয়েছি। ফাআসবাহাত কাসরিম, তখন তারা একে অপরকে বলল চলো ফানাদাউ মুসহিবিন, আমরা 3 ভাই মিলে আজকে আমরা আমাদের ফসলের মাঠে যাব, অনেক ফসল নিয়ে আসবো। আল্লাহ বলছে না, তোমরা গেলে কি হবে? আনিকুতু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, তোমরা ফসল আহরণ করার জন্য তোমরা মাঠে যাবা, কিন্তু তোমাদের মাঠ তো কিন্তু আর কোনো ফসল
ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফান, তারা বলতেছে তিন ভাইরা কথা আস্তে আস্তে বলিও, মিসকিনরা শুনবে, গরিবেরা শুনবে, যারা গরিব তারা শুনতে এসে আমাদের তারা ডিস্টার্ব করবে ফসল নেওয়ার জন্য, দান করার জন্য। দেখবে আমাদের সময় কিছু লোক তৈরি হয়েছে, তারা জাকাত দেওয়া তারা গোপন গোপনে জাকাত দেয়, কেউ যেন না শুনে, শুনলে এসে তাকে ডিস্টার্ব করবে এই ভয়ে তারা গোপনে গোপনে দেয় যেন কেউ না শুনে। এরকম লোক কি আমাদের সমাজে আছে কিনা? যেখানে দেওয়া দরকার সেখানে দেয় না। যার ঘরে গোলা ভর্তি ধান আছে আমরা তাকে নিয়ে জাকাত দিচ্ছি, ফিতরা দিচ্ছি, সে কথাটাই। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা তিন ভাই বলতেছে কথা আস্তে আস্তে বলিও, কেননা আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, মিসকিনরা শুনবে আমরা ফসল কাটার জন্য যাব, তখন তারা ভাগ নেওয়ার জন্য তারা আমাদের কাছে আসবে, তোমরা কিন্তু আস্তে আস্তে জমিনে যাবা, কেউ কাউকে শোনাবা না। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা গোলা ভর্তি করবে, তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা কাউকে কিছুই দিব না, যত মানুষ আসবে আমাদের কাছে ভিক্ষা চাওয়ার জন্য আমরা কাউকে কোনো দান সদকা করব না। কদিন পরে আমাদের সমাজে, আপনার সমাজে মাহফিল হবে, বা কদিন আগে মসজিদের সাথে কাজ হয়েছিল, অনেকজন বলেছিল থাকিও নায়ের ভান ধরে, আছে নায়ের ভান ধরে, এই জাতীয় কথাগুলো কিন্তু আমি এখানে সব মিলে পেয়েছি, ব্যাখ্যা দিতে পারিয়েন না সময়ের সাকুল্যতার কারণে। সর্বশেষ কথা হলো কি, তিন ভাই বুঝতে পারলো জমিনে ফসল গিয়ে দেখলো, ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, পুরা বাগানটা ধ্বংস হয়ে গিয়েছে, বাগানে কোনো ফল নাই, ফসল নাই। কেন কেন? বাল নাহনু মাহরুমুন, তারা তাদের কপাল পুড়লো, তারা তাদের নিজের হাতে নিজের কপালটা পুড়েছিল, তারা বাবার ঐতিহ্য মানে নাই নেক কাজ করা, তারা ইনশাআল্লাহ বলে নাই, তাই তারা নিজের হাতে নিজের কপাল কি করলো? পুড়ে ফেললো। বাল নাহনু মাহরুমুন। তখন দুই নাম্বার ভাই বলেছিল, যে ভালো ভাই, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, আমি বলি তোমাদেরকে আল্লাহর প্রশংসা করিও, বাবার মতন ভালো ভালো কাজ করিও, ইনশাআল্লাহ বলিও, তোমরা কেউ আমার কথা পাত্তা দাও না ছোট ভাই হিসাবে। আজকে জমিনের অবস্থা কি হলো দেখো, সব ধ্বংস হয়ে গেল। তখন তারা বলছে ক্বালু সুবহানাকা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, আমরা আজ থেকে ভালো কাজ করব, আমরা নিজের উপর জুলুম করেছি, আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দাও, আমরা আজ থেকে ভালো ভালো কাজ করব, মানুষকে খাওয়াবো, মানুষকে পড়াবো। যখন তারা বুঝতে পারলো, আওয়াজ করে বলুন, তারা কি এখন আগের মতন আসছে নাকি তাদের সব শেষ হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে। সূরা কলমের 17 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত তিন ভাইয়ের গল্পটা সবাই বাসা গিয়ে পড়বেন। যদি নেক আমল যদি কাঙ্ক্ষিত মানের না হয়, আমাদের উপরে প্রতিনিয়ত বারবার যিনি ভূমিকম্প দিবেন তিনি কে? আবু রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেয়েছি 60-70 বছর আপনার উম্মতেরা নামাজ পড়ে, কথা খেয়াল করবেন, কত বছর? 60 বছর নামাজ পড়ে, কিন্তু তার একটা সেজদা আল্লাহ কবুল করে নাই। 60 সানা, 60 বছরের সেজদা আল্লাহ তার কবুল করে। কেন কবুল করে নাই? লা ইউকবালা মিনহু আহাদা, লা ইউকবালা মিনহু আহাদা, ওই ব্যক্তির সেজদা আল্লাহ একটাও কবুল করবেন না। তার ভিতরে একটা বদ অভ্যাস ছিল, সেটা ছিল সে শুধু রাগ করত, গুসা করত, প্রতিনিয়ত মিথ্যা বলতো, অন্যায় কাজ করত, মানুষের প্রতি জুলুম করত, মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজগুলো দেখলে মানুষ তার গা জ্বলে উঠতো। এই জাতীয় মানুষগুলার একটা সিজদা যিনি কবুল করবেন না তিনি কে? রাসূল বলেছেন জান্নাত গ্যারান্টি, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, যে রাগ কন্ট্রোল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের খুতবার সামারিটা হলো, আমরা বেশি বেশি আইয়ুকুম আহসানু আমালা করলে আমাদের উপর থেকে যিনি ঝড় তুফান আযাব, জমিনি আযাব, আসমানি আযাব যিনি মাফ করে দিবেন, মহাব্বত করে বলুন তিনি কে? আমরা বেশি বেশি নেক আমল করব, কাউকে ধোঁকা দিব না, ফাঁকিবাজি করব না, কারো উপর জুলুম করব না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ দিব না, হ্যাঁ কোনো প্রকারের অন্যায় কাজ নিজেও করব না, কাউকে করতে দিব না। যদি আমরা সংশোধন হতে পারি, আমাদেরকে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করা, দান সদকা করা তৌফিক দান করুন। সব মহব্বত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।